ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বীজগণিতের প্রাথমিক ধারণা শিখব ইনশাআল্লাহ। বীজগণিত মূলত রাশি ও পদ এর সমন্বয়ে সমাধান করা হয়। বীজগণিতের এই যে এখানে দেখতে পাচ্ছেন -5a³, এটি হচ্ছে বীজগণিতের একটি পদ এবং এটাকে আমরা রাশি বলতে পারি। এটা হচ্ছে এক পদী রাশি। তো প্রতিটি বীজগণিতের অঙ্কের মধ্যে এক বা একাধিক পদ যুক্ত থাকে, আর সেটা অবশ্যই রাশি হয়। প্রত্যেকটি হবে অবশ্যই রাশি, হয় একপদী হোক, না হয় দ্বিপদী হোক, না হয় বহুপদী হোক। তো আজকে আমরা শিখব যে বীজগণিতের আসলে কিভাবে একটি পদ গঠিত হয়। সর্বপ্রথম আমরা দেখি একটা মাইনাস চিহ্ন, যেটাকে আমরা ইংলিশে সাইন বলি, বাংলা অর্থ হচ্ছে চিহ্ন। এবং প্রথমে আছে 5a³, এখানে 5 হচ্ছে সহগ, 5 এর নাম সহগ, এবং এ হচ্ছে চলক, এবং উপরে যে 3 বা 3 দেওয়া আছে সেটার নাম হচ্ছে কিউব, ওটা পাওয়ার আকারে থাকে। তো দেখি সাইন কত প্রকার হয়। সাইন সাধারণত বীজগণিতে ব্যবহৃত হয় প্লাস, মাইনাস, ইনটু অথবা ডট এবং ডিভিশন, এই 4টি বীজগণিতীয় সাইন। এবং সহগ সাধারণত দুই ধরনের, এক নাম্বার বা সাংখ্যিক সহগ, আর দুই হচ্ছে বর্ণমালাযুক্ত সহগ। যা সাংখ্যিক সহগ হচ্ছে 1, 2, 3, এভাবে 9 এবং 0। আর আক্ষরিক সহগ হচ্ছে a, b, c, ডট ডট z পর্যন্ত। আর চলক সাধারণত a, b, c, ডট ডট z পর্যন্ত হয়ে থাকে। আর পাওয়ার, এই ঘাত বা সূচক হচ্ছে 1 সাধারণত লেখা হয় না। যখন পাওয়ারে 2 দেওয়া থাকে সেটার নাম হয় স্কয়ার, বাংলায় লিখলাম স্কয়ার। আর 3 থাকলে সেটাকে আমরা বলি কিউব। আর 4 থাকলে সেটাকে বলি টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4। এভাবে 5 থাকলে টু দি পাওয়ার 5, 6 থাকলে টু দি পাওয়ার 6, ইত্যাদি। তো এই হলো বীজগণিতীয় রাশির একটি পদ, অর্থাৎ এক পদ বিশিষ্ট রাশি। আমরা দেখব পরবর্তীতে, এখানে দেখি 2a প্লাস 3b। এখানে 2a হচ্ছে একটি পদ এবং 3b হচ্ছে আর একটি পদ। এই দুই পদ মিলে একটি রাশি তৈরি হয়েছে, যা দ্বিপদী রাশি। তো 2 হচ্ছে সহগ এবং a হচ্ছে চলক, প্লাস হচ্ছে সাইন, 3 হচ্ছে ওই সহগ, আর b হচ্ছে চলক। তো এইরকম প্রত্যেকটি পদেই সাইন চিহ্ন, সহগ ও চলক এর সমন্বয়ে গঠিত হয়। যখন সাইন চিহ্ন না থাকে, এটাতে মনে মনে ধরতে হয় যে এখানে একটা প্লাস আছে, এবং যখন কোনো পাওয়ার না থাকে সেখানে মনে মনে পাওয়ারটা 1 ধরতে হয়। তো আমরা এভাবে বীজগণিতীয় রাশি ও পদ সম্পর্কে জানব। এবং আরো দেখি যে 2a প্লাস 3b মাইনাস 4c। তো এখানে হচ্ছে 3 পদ বিশিষ্ট রাশি। ধরো 2a হচ্ছে একটি পদ, এক পদ বিশিষ্ট রাশি।
2a প্লাস 3b হচ্ছে দ্বিপদ, 2 পদ বিশিষ্ট রাশি, এবং 2a প্লাস 3b মাইনাস 4c এগুলো হচ্ছে 3 পদ বিশিষ্ট রাশি। আবার 2a প্লাস 3b মাইনাস 4c প্লাস 5d ইত্যাদি ইত্যাদি, এভাবে যতগুলো পদ আমরা যুক্ত করি না কেন, প্রত্যেকটি পদ যুক্ত রাশি, এগুলো বহুপদী রাশি। বীজগণিত রাশি হচ্ছে সাধারণত 3 প্রকার: এক একপদী রাশি, 2 দ্বিপদী রাশি, 3 বহুপদী রাশি। তো 3 পদ এবং তার বেশি পদ যুক্ত থাকলে সেগুলোকে বহুপদী রাশি বলা হয়। তো ইনশাআল্লাহ আমরা এভাবে পরবর্তীতে আরো জানবো বীজগণিতীয় রাশি ও পদ সম্পর্কে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।